হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব সেল, সেল অ্যারে এবং টেবিলস। আমাদের ডাটার ডাইভার্সিটি যখন বেশি হবে তখন এই ধরনের ডেটা টাইপ অনেক সুবিধাজনক। আমরা একটা এক্সাম্পল দেখি। ধরা যাক কোনো একটা হসপিটাল তার সবগুলো পেশেন্টের একটা হিস্টোরি রাখতে চায়। কোনো পেশেন্টের অনেকগুলো ডকুমেন্ট আছে, যেমন পেশেন্ট ওয়ানের 3টা ডকুমেন্ট আছে, হতে পারে প্রতিটা ডকুমেন্টে একটা প্রেসক্রিপশন। তো আবার পেশেন্ট 2 এর 2টা, আবার পেশেন্ট 3 এর ক্ষেত্রে 4টা আছে। এখন এগুলো যদি আমরা সেভ করতে চাই আমাদের ম্যাটল্যাবে, এখন সমস্যা হচ্ছে যে ম্যাট্রিক্সের মাধ্যমে যদি করতে যাই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় একটা নির্দিষ্ট সাইজ লাগে, যে 3টা কলাম 3টা রো এরকম। কিন্তু এখানে আমাদের কোনো পেশেন্টের অনেকগুলো ডাটা থাকতে পারে, আবার কোনো পেশেন্টের অনেক কম ডাটা থাকতে পারে। সুতরাং এক্ষেত্রে আমাদের যে সলিউশন দরকার সেটা হলো আমরা যেন যে কোনো একটা পেশেন্টের জন্য যে কোনো নম্বরের একটা অ্যারে তৈরি করতে পারি। পেশেন্ট 1 এর জন্য আমাদের অ্যারে সাইজ দরকার 3, পেশেন্ট 2 এর জন্য অ্যারে সাইজ দরকার 2, আর পেশেন্ট 3 এর জন্য অ্যারে সাইজ দরকার 4। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা সেলের মাধ্যমে করতে পারি। ভ্যারিয়েবল আমাদের অ্যারে সাইজ সেটা আমরা নিতে পারি। তো এটা আমরা একটা এখন ম্যাটল্যাবে করে দেখব। শুরুতে ধরা যাক আমাদের প্রতিটা ডকুমেন্ট হলো একটা স্ট্রাকচার, যেহেতু এটাই বেশি প্র্যাকটিক্যাল। ধরা যাক আমাদের ডকুমেন্ট ধরা যাক ডকুমেন্ট ধরা যাক আমাদের ডকুমেন্টের শুরুতে থাকতে পারে যে আইডি, এটা হতে পারে পেশেন্ট আইডি। আমরা দিলাম এটা P101, তারপরে ডকুমেন্ট ডট আমরা এটা দিতে পারি ডেট। ডেট হতে পারে 23/9/2019। এরপর একটা হতে পারে যে ডকুমেন্ট ডাটা। ডকুমেন্ট ডাটা হতে পারে আমাদের সেই প্রেসক্রিপশনের ছবি। তো এটা হতে পারে একটা 2D ম্যাট্রিক্স। আমরা ধরে নিলাম যে জিরোস 128 128। এখানে আসলে একটা ছবি আছে বলে আমরা ধরে নিলাম, যেহেতু ছবি একটা 2D ম্যাট্রিক্স, আমরা এখানে একটা ম্যাট্রিক্স রেখে দিলাম এখানে। তো এখানে একটা আমরা ডকুমেন্ট ক্রিয়েট করে রাখলাম। তো ধরা যাক যে আমরা পেশেন্ট 1 এর কাজ করবো এবার। পেশেন্ট 1, এখন পেশেন্ট 1 এর কাজ যদি করি, পেশেন্ট 1 এর জন্য আমাদের কি দরকার? পেশেন্ট 1 এর আমরা ধরছি যে 3টা ডকুমেন্ট আছে। তো এখন আমরা শুরুতে যেটা করে রাখি যে সবগুলো হিস্টোরি যদি আমরা রাখতে চাই, তার জন্য আসলে আমাদের একটা সেল দরকার। সেলের সাইজ কত হবে? সেলের সাইজ এখানে 3জন পেশেন্ট আছে, সেই কারণে 3, এবং আমাদের একটা 1 দিতে হবে। এখন পেশেন্ট 1 এর জন্য আমরা কি করব? পেশেন্ট 1 এর জন্য আমাদের সেলের 1 নম্বর যেই হিস্টোরি, আমাদের সেলের 1 নম্বর এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেলের এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যারের সাথে সেলের পার্থক্য। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করব। তো এটা এখন কার সমান করব? এখানে অ্যারে থাকবে, এখানে এই অ্যারের সাইজ কত হবে? এই অ্যারের সাইজ আমরা যেহেতু 3টা আছে এই কারণে 3 হবে। তো এখানে কত হবে? শুরুতে আসলে আমাদের বললাম যে ডকুমেন্ট, শুরুতে একটা ডকুমেন্ট রাখলাম, এরপর আমরা আবার একটা ডকুমেন্ট রাখলাম, আমাদের এই যেই স্ট্রাকচারটা রেডি করছি এটাই রাখলাম। তো নিশ্চয়ই ডকুমেন্টগুলো সবসময় এক হবে না, ডকুমেন্টগুলো সবসময় আলাদা হবে। আমরা ধরে নিলাম যে এখানে আমাদের এটা ফার্স্ট ডকুমেন্ট যদি হয়, সেকেন্ড ডকুমেন্ট যদি আমরা বলি যে ডকুমেন্ট 2, এটা কখনোই একই রকম হবে না। ডকুমেন্ট 2 ডট আইডি কিংবা ডেট সবগুলা কখনো একরকম হবে না। ধরলাম সেটার পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট 101, ডেটের ক্ষেত্রে সেটা অন্য ধরনের ডেট হবে, এটা আমরা ধরলাম 10। আর ডকুমেন্ট ডাটা এটাও একরকম হবে না, যদিও আমরা এখানে মোটামুটি ধরছি এটা হচ্ছে ডকুমেন্ট 2। তো এটা যদি ডকুমেন্ট 1 হয় এটা হবে কি ডকুমেন্ট 2। তো এখানে আমাদের একইভাবে ডকুমেন্ট 3 হতে পারে। আমরা আপাতত এগুলাকে ডকুমেন্ট রাখলাম, যে কারণে কারণ আমরা ডকুমেন্ট খুব সহজে চেঞ্জ করতে পারবো, এই কারণে এটা নিয়ে আমরা আর মাথায় ঘামাচ্ছি না। হিস্টোরি 1 আমরা রেখে দিলাম। আবার একইভাবে আমরা যদি পেশেন্ট 2 এর ক্ষেত্রে করি, পেশেন্ট 2 যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? হিস্টোরি। সেক্ষেত্রে সেলের 2 নম্বর এলিমেন্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অ্যাক্সেস করব,
তারপরে আবার আমাদের এখানে দুইটা ডকুমেন্ট থাকবে। তো অবশ্যই এটা অন্য ডকুমেন্ট, বাট আমরা ডকুমেন্ট খুব সহজে মডিফাই করতে পারবো, এই কারণে এটা আমরা আপাতত 1 রাখতেছি। তো পেশেন্ট 3 এর ক্ষেত্রে কিরকম হবে? পেশেন্ট 3, তারপরে আবার হিস্টোরি, আমরা 3 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করব, সে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর এখানে আমাদের ডকুমেন্ট, আবার ডকুমেন্ট, আবার ডকুমেন্ট, এগুলো আইডিয়ালি সব আলাদা হবে। আমরা 3টা পয়েন্ট দিয়ে পরের লাইনে চলে গেলাম। তো আমরা এইভাবে সেল অ্যারেটা কমপ্লিট করলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে শুধু 3 দিলে হবে না, শুধু 3 দিলে ম্যাটল্যাব সেটাকে 3 মনে করে নেবে। আমার যেহেতু 3টা দরকার, এই কারণে আমরা 3 1 দিছি। তো আমরা 3টে এলিমেন্ট আমরা কমপ্লিট করলাম। এখন আমরা দেখি হিস্টোরিটা। এখন আমরা সেলে ক্লিক করে দেখি, তো এই সেলের সাইজ কত? 3x1। তো এই সেলের ফার্স্ট এলিমেন্টে কি আছে? ফার্স্ট এলিমেন্টে আমাদের 1x3 সাইজের একটা অ্যারে আছে, পরের এলিমেন্টে 1x2, আর এর পরের এলিমেন্টে 1x4। তো প্রথমটা দেখি, এখানে 3টা ডাটা আছে। 3টা ডাটাতে কি আছে? ফিল্ড, ডেট, আইডি। এখানে 3টা স্ট্রাকচার আছে, 3টা স্ট্রাকচারের 3টা ডাটা আছে, সেগুলো দেখাচ্ছে। এটার ক্ষেত্রে কয়টা আছে? এটার ক্ষেত্রে 2টা আছে, এই কারণে 2টা আছে। তো আমরা যেটা বুঝলাম, সেলের ক্ষেত্রে আমরা যে এই যে অ্যারে সাইজ, এগুলোকে আমরা ভ্যারি করতে পারি, কিন্তু যদি আমরা একটা ম্যাট্রিক্স নিতাম, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু এটা করতে পারতাম না। এটাই হচ্ছে আমাদের সেলের সুবিধা। তো আমরা সেল ক্রিয়েট করা দেখলাম। এবার আমরা আরো একটা রিয়েলিস্টিক এক্সাম্পলে যাই। যেমন আমাদের এক্ষেত্রে পেশেন্ট 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে এক্স-রে রিপোর্ট, পরেরটা হচ্ছে প্রেসক্রিপশন, তারপরটা হচ্ছে এমআরআই রিপোর্ট। পেশেন্ট 1 এর সবগুলো ডাটা যে অ্যাকচুয়ালি নরমাল প্রেসক্রিপশন হবে এমন তো না। এক্স-রে রিপোর্টে আরো অন্য ধরনের একটা পেপার থাকে, এবং এমআরআই রিপোর্টে অনেকগুলা গ্রাফ থাকে, আর এমআরআই রিপোর্টে অনেকগুলা গ্রাফ থাকে। এমনভাবে পেশেন্ট 2 কিংবা পেশেন্ট 3 তে কারোর হার্টের ইসিজি গ্রাফ থাকতে পারে বা অন্য ধরনের ডাটা থাকতে পারে। তো সেইগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব এবার আমরা দেখি। তো এখন আমরা আরেক ধরনের ডকুমেন্ট, সেটা মনে করি এমআরআই ডকুমেন্ট, নাম দিলাম এমআরআই ডক। এখন সেটার অবশ্যই একটা আইডি থাকতে পারে, সেটার আইডিটা আমরা নাম দিলাম যে এমআরআই 101। এরপরে সেটার অবশ্যই ডেট থাকতে পারে, এমআরআই ডক ডট ডেট ইজ ইকুয়াল টু, আমরা বললাম যে 21/5/2019। তারপর একইভাবে এমআরআই ডক, এটার অন্য ফিল্ড আছে, এটার হয়তো আমাদের স্ক্যান নামের ফিল্ড আছে, স্ক্যান নামের ফিল্ড আছে, এবং এটাকে আমরা বললাম এমআরআই স্ক্যান নামের যদি ফিল্ড থাকে, তখন আমরা কি করতে পারি, আমরা এটার হয়তো অন্য ধরনের এলিমেন্ট আছে, এটার হয়তো আমাদের একটা অন্য একটা সাইজের, ধরো 10টা ইমেজ আছে, 10টা 2D ইমেজ, সেই হিসেবে আমরা একটা 3D অ্যারে রাখলাম। তো এখন এই যদি হয়, এখন আমরা মনে করি যে ফার্স্টের পেশেন্টের ক্ষেত্রে কি আছে, ফার্স্ট পেশেন্টের ক্ষেত্রে হিস্টোরি 1 তথা ফার্স্টের পেশেন্টের ক্ষেত্রে একটা নরমাল ডকুমেন্ট আছে, একটা এমআরআই ডকুমেন্ট আছে। এখন আমরা কি একটা অ্যারেতে একটা নরমাল ডকুমেন্ট এবং আরেকটা এমআরআই ডকুমেন্ট রাখতে পারি? এর অ্যান্সার হচ্ছে না। আমরা যখনই অ্যারেতে কোনো কিছু রাখবো, এই অ্যারের সবগুলো এলিমেন্ট একই জিনিস হতে হবে। হতে পারে যে সবগুলো ইন্টিজার কিংবা সবগুলো স্ট্রিং, কোনো একটা এক ধরনের ভ্যারিয়েবল, কোনো আরেকটা আরেক ধরনের ভ্যারিয়েবল, এটা হতে পারবে না। এখানে আমাদের ভ্যারিয়েবলে ফিল্ড আছে আইডি, ডেট, ডাটা, আর এমআরআই ক্ষেত্রে আইডি, ডেট, স্ক্যান। তো এই দুটো জিনিস কখনোই একই অ্যারেতে রাখা যাবে না। তখন আমাদের যে অপশন, সেটা হচ্ছে এখানেও আমাদের একটা সেল ক্রিয়েট করতে হবে। আর সেল ক্রিয়েট কিভাবে করা যায়? সেল ক্রিয়েট করার একটা অপশন হলো, আমরা নর্মালি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেটাও কিন্তু একটা সেল হয়ে যায়। থার্ড ব্র্যাকেট দিলে একটা সেল হয়ে যায়, যখন আমরা থার্ড ব্র্যাকেট দিব সেগুলো একটা সেল হয়ে যাবে। এই কারণে আমাদের ভেতরে ভেতরে প্রতিটা এলিমেন্ট কি আমাদের একটা সেল করলাম। আমরা ধরলাম যে এখানে একটা এমআরআই ডকুমেন্ট আছে, এখানে একটা ডকুমেন্ট আছে, আর পরেরটাতে আমাদের প্রথমটা এমআরআই ডকুমেন্ট, তারপর একটা ডকুমেন্ট, আর এখানে আমরা ধরলাম যে থার্ড নম্বরটা এমআরআই ডকুমেন্ট। এভাবে আমরা রাখতে পারি। তো এখন যেটা হবে, আমরা যখন 1 নম্বর সেলে অ্যাক্সেস করব,
তখন আমরা আরো একটা সেল পাবো। তখন সেই সেলের ভিতরে যখন আমরা 1 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করব তখন আমরা একটা ডকুমেন্ট পাবো। আবার যখন 2 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করব তখন আমরা আরেকটা ডকুমেন্ট পাবো। তো এবার আমরা রান করে দেখি। এবার আমরা হিস্টোরিতে ক্লিক করি। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট এলিমেন্টে আমরা একটা সেল পাচ্ছি। আমরা এখন এই সেলের উপরে ক্লিক করি। সেলের উপর ডাবল ক্লিক করলে আমরা এখানে 3টা এলিমেন্ট পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এলিমেন্টেও আবার একটা সেল আছে, মানে সেলের ভিতরে আবার আরেকটা সেল আছে। এখন এই সেলে কয়টা এলিমেন্ট আছে? এই সেলে 2টা এলিমেন্ট আছে। ফার্স্ট এলিমেন্টে একটা স্ট্রাকচার যেটা হলো ডকুমেন্টের স্ট্রাকচার, তারপর এলিমেন্ট হচ্ছে আমাদের ইমারের স্ট্রাকচার। ফার্স্টের স্ট্রাকচার হলো কি? ফার্স্টের স্ট্রাকচার হলো আইডি, ডেট, ডাটা। তার মানে হলো ঠিক এই জিনিসটা ডকুমেন্টের। আর এখানে আমাদের সেকেন্ড স্ট্রাকচার, সেটা কি? সেকেন্ড স্ট্রাকচার হলো আমাদের স্ক্যান দিয়ে, তার মানে যেটা হলো আসলে আমাদের এমআরআই ডক। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সেল দুই ভাবে কাজে লাগে। একভাবে হচ্ছে যে যখন আমাদের কোনো একটা নির্দিষ্ট সাইজ নাই, কোনো একটা এলিমেন্ট কোথাও কখনো 10 হতে পারে, কখনো 100 হতে পারে, অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট ম্যাট্রিক্স ইউজ না করে সেল ইউজ করতে পারি। আবার সেলের আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন আমাদের কোনো ধরনের নির্দিষ্ট ধরনের ডেটা টাইপ নাই, অ্যারেতে সেখানে আমরা কি রাখতে পারি? নির্দিষ্ট ধরনের এলিমেন্ট রাখতে পারি। কিন্তু কখন যদি আমরা কোনো একটা স্ট্রিং, কোনো একটা নাম্বার, কোনো একটা অন্য ধরনের ডেটা টাইপ, সেক্ষেত্রে আমরা সেল ইউজ করতে পারি। আমরা আরো একটা সহজ সেল উদাহরণ করে দেখাই। যেমন সেল ইজ ইকুয়াল টু, আমরা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেল বানাইতে পারি। প্রথমটা আমরা 1 রাখতে পারি, তারপরটা 2 রাখতে পারি, তারপরটা আমরা বাংলাদেশ রাখতে পারি, আর তারপরটা আমরা আরেকটা এমআরআই ডক রাখতে পারি। সবকিছু কিন্তু সেল রাখতে পারবে, কিন্তু অ্যারেতে এটা রাখা সম্ভব ছিল না। আমরা কখনোই সেল নাম দিব না, কারণ সেল অলরেডি একটা ম্যাটল্যাবের নোন জিনিস। এই কারণে আমরা নাম দিব সেল 1 F5। দেখি সেল 1 এর ভিতরে কি আছে। সেল 1 এর ভিতরে কি আছে? 4টা ভ্যারিয়েবল আছে। প্রথমটা 1, তারপরটা 2। প্রত্যেকটা কিন্তু ভ্যারিয়েবল টাইপ আলাদা, অন্ততপক্ষে এই 3টা আলাদা। একটা ইন্টিজার, একটা হলো বাংলাদেশ, আর একটা হলো একটা স্ট্রাকচার। তো আমরা সেল ক্রিয়েট করা শিখলাম। এখন সেল অ্যাক্সেস করার কি নিয়ম? সেল আমরা অ্যাক্সেস করছি যখন আমরা চেঞ্জ করছি, যেমন এখানে হিস্টোরি 2 তে এখানে আমরা অ্যাক্সেস করছি। একইভাবে আমরা যদি বলি সেল 1 এর সেকেন্ড এলিমেন্ট অ্যাক্সেস করো, আমরা কি করব? সেল 1, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে 2 দিব। F5 প্রেস করলাম। এখানে আমরা কত? আমরা 2 পেয়ে গেছি। এভাবে আমরা সেল অ্যাক্সেস করতে পারি। এখন আমরা দেখব সেল অ্যারে। সেল অ্যারে তখন হবে যখন একটা 2D সেলের প্রতিটা রো সেম টাইপের এলিমেন্ট ক্যারি করবে। যেমন এটা যদি আমাদের সেল 1, এটা যদি একটা রো হয়, এর পরের রো যদি একইভাবে প্রথমে একটা ইন্টিজার, তারপর একটা ইন্টিজার, তারপর একটা স্ট্রিং, তারপর একটা এমআরআই ডক, এটা ক্যারি করে, এইভাবে যদি চলতে থাকে, তখন সেটাকে আমরা একটা সেল অ্যারে বলতে পারি। যেমন আমরা ধরলাম যে আমরা একটা পেশেন্টের সামারি করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে পেশেন্ট সাম ইজ ইকুয়াল টু, পেশেন্ট সাম ইজ ইকুয়াল টু, আমরা সেটা একটা সেল অ্যারে, সেখানে 3টা রো থাকবে 3টা পেশেন্টের জন্য, আর সেখানে 4টা কলাম থাকবে। তার মানে এখানে মোট সেল অ্যারে সাইজ হচ্ছে 3 গুণ 4। তো এখন যদি আমরা পেশেন্ট সাম এই সেল অ্যারের ফার্স্ট রোটা অ্যাক্সেস করি, আমরা কিন্তু এখনো ডিরেক্ট এলিমেন্ট অ্যাক্সেস করতেছি না, এই কারণে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এটা খেয়াল করতে হবে। তো আমরা ফার্স্ট রোটা অ্যাক্সেস করলাম, এখনো কিন্তু আসলে আমরা একটা সেল অ্যারে পাচ্ছি। তো সেই সেল অ্যারেতে কয়টা সেল আছে? 4টা সেল আছে। তো 4টা সেলে আমরা 4টা এলিমেন্ট রাখতে পারবো। প্রথমটাতে আমরা রাখলাম পেশেন্ট আইডি 101, তারপর আমরা পেশেন্ট নেম রাখলাম যে কামাল, তারপর আমরা একটা লেটেস্ট ডকুমেন্ট আইডির নাম রাখলাম, সেটা আমরা হয়তো বললাম ডক 456। তো এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা 3টা ফুল স্টপ দিয়ে পরের লাইনে চলে গেলাম। এবার আমরা একটা ডেট টাইম অবজেক্ট নিব। ডেট টাইম 2008 সালের জানুয়ারি মাসের 17 তারিখ। তো এটা গেল আমাদের ফার্স্ট পেশেন্টের জন্য রোটা। এবার আমরা সেকেন্ড পেশেন্টের
রোটা করে ফেলি। পেশেন্ট আইডি আমরা দিলাম 102, নাম দিলাম আমরা যে পিকে, ডকুমেন্ট 463 এবং লাস্ট ডেট 2009। আমরা এটা 2 নম্বর রোতে রাখবো। আর 3 নম্বর রোতে একইভাবে আমরা এটার ধরলাম 109 পেশেন্ট আইডি, নেম হলো ডালিম, ডকুমেন্ট 469 আর লাস্ট ডেট 2019। তো এইবার আমি F5 প্রেস করলাম। এবার আমরা দেখি পেশেন্ট সামারি অবজেক্টটা। আমরা দেখতেছি এখানে কি কি আছে। এখানে আমাদের 3টা রো আছে এবং 4টা কলাম আছে। 4টা কলামে প্রথমে আমাদের 101 পেশেন্ট আইডি, তারপরে আমাদের নেম আছে, তারপরে আমাদের ডকুমেন্ট আইডি আছে, আর তারপরে আমাদের একটা ডেট টাইম অবজেক্ট আছে। তো এভাবে আমরা একটা সেল অ্যারে ক্রিয়েট করতে পারি। এবার আমরা পেশেন্ট সামারি, এটা যেহেতু একটা 2D সেল অ্যারে, এটার মোট 12টা এলিমেন্ট আছে, 3টা রো এবং 4টা কলামে। এর কিছু এলিমেন্ট আমরা অ্যাক্সেস করে দেখি। পেশেন্ট সাম, আমরা বলেছি যে যখন আমরা এলিমেন্ট অ্যাক্সেস করব সেলের, তখন আমরা কার্লি ব্রেস অথবা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এবার আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, দুই ধরনের ইন্ডেক্সিং আছে ম্যাটল্যাবের মতো। একটা হলো শুধু একটা নম্বর দিয়ে, সেটা হবে এটা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, এটা 2 নম্বর এলিমেন্ট, এটা 3 নম্বর এলিমেন্ট, এইভাবে। তো 4 নম্বর এলিমেন্ট দিলে আমরা কোনটা পাবো? কামাল পাবো। তো 4 নম্বর এলিমেন্টটা দেখি, 4 F5 দিলে আমরা কামাল পাবো। আবার যদি আমরা 2 নম্বর রো এর 3 নম্বর এলিমেন্ট যাই, তখন কত পাবো? 2 নম্বর রো এর 3 নম্বর কলামে কত আছে? ডক 466 আছে। এই জিনিসটা দেখি, ডক 466 আছে। তো আমরা এইভাবে সেল অ্যারে অ্যাক্সেস করতে পারি। এখন আমরা দেখব যে সেল অ্যারে থেকে কিভাবে টেবিল বানানো যায়। টেবল, আমাদের যে পেশেন্ট সামারি সেল অ্যারে আছে সেখান থেকে আমরা টেবিল বানাবো। আমরা এটার নাম দিলাম টেবিল হসপিটাল, হস ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে সেল টু টেবল। তারপরে আমরা সেলের নাম লিখবো পেশেন্ট সাম, পেশেন্ট সাম। তো এবার আমরা টেবিল হসটা ক্রিয়েট করে দেখি। আমাদের এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে টেবিল হস নামে, হাসপাতালের টেবিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার যে এলিমেন্ট গুলো ছিল সেইগুলো এখন আসলে আমাদের একটা টেবিল হিসাবে রয়ে গেছে। তো আমাদের টেবিলে যে ফার্স্ট কলাম, সেই কলামের নাম দিয়েছে পেশেন্ট সাম 1, পেশেন্ট সাম 2, পেশেন্ট সাম 3। এটাকে আমরা আরো এক্সাক্ট মিনিংফুল করতে পারি। এই আমাদের এই কলামের নাম দিতে পারি পেশেন্ট আইডি, এই কলামের নাম দিতে পারি নেম, তারপরে এই কলামের নাম ডকুমেন্ট আইডি, লাস্টের কলামের নাম লাস্ট ভিজিটেড। তো এটা যদি আমরা করি, আমরা এটা লিখতে পারি, এটা যদি আমরা করতে চাই আমরা আগে, তো এটা যদি আমরা করতে চাই শুরুতে আমরা পরের লাইনে চলে যাই 3টা ডট দিয়ে। তো আমরা যেই প্যারামিটারটা দিব সেটা হচ্ছে ভ্যারিয়েবল নেমস। ভ্যারিয়েবল নেমসে আমরা কি দিব? এরপর এখানে আমাদের আরেকটা সেল ক্রিয়েট করব। আমাদের সেল অ্যারেতে কি কি থাকবে? আমাদের যেই কলাম নেমগুলো সেগুলো লিখে দিব। প্রথমটার নাম কি হবে? পেশেন্ট আইডি। তারপরটা কি দিব? তারপরটার নাম দিব আমরা নেম। আমরা আবার 3টা ডট দিয়ে পরের লাইনে চলে যাই। তারপরে আমরা কি নাম দিব? তারপর নাম দিব আমরা যে ডকুমেন্ট আইডি, কিংবা দিলাম আমরা ডক আইডি। আর তারপরে লাস্ট ভিজিটেড। তো এবার আমরা F5 প্রেস করি, আমাদের ভ্যারিয়েবলটা আপডেট হয়ে গিয়েছে। আমরা টেবিল হসে আবার ক্লিক করব, তখন আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছে পেশেন্ট আইডি, তারপর নেম, তারপর ডকুমেন্ট আইডি, তারপর লাস্ট ভিজিটেড। এখন যদি আমরা এখান থেকে কোনো একটা রো অ্যাক্সেস করতে চাই কিংবা কলাম অ্যাক্সেস করতে চাই, সেটা আমরা দেখব। আমরা
এখান থেকে পেশেন্ট আইডি গুলো পেতে চাই, তখন আমরা কি করব? পেশেন্ট আইডি গুলো যদি পেতে চাই, আমরা শুরুতে টেবিলটার নাম লিখব, টেবিল হস, তারপরে ডট পেশেন্ট আইডি। এটা যদি আমরা দিই তাহলে দেখি আমরা কি পাই, যে আইডিস ইজ ইকুয়াল টু আমরা কত পাই, আমরা এখানে একটা অ্যারে পেয়ে গেছি, ইন্টিজার নম্বরের অ্যারে পেয়ে গেছি। একইভাবে যদি আমরা অন্য কিছু পাইতে চাই, আমরা যদি ডকুমেন্ট আইডি পাইতে চাই, একইভাবে আমরা এখানে লিখব ডকুমেন্ট আইডি। ডকুমেন্ট আইডি গুলো আমরা একটা স্ট্রিং অ্যারে আকারে পেয়ে গেছি। তো এখন আমরা যদি এই টেবিল থেকে একটা ছোট টেবিল বানাইতে চাই, তখন আমরা কি করতে পারি? আমরা টেবিল থেকে ছোট টেবিল বানানো সেটা খুবই সোজা। আমরা নাম দিলাম যে টেবিল স্মল ইজ ইকুয়াল টু টেবিল হস, তারপরে আমরা আমরা এখান থেকে হয়তো 1 এবং 3 নম্বর রো নিব, তাহলে আমরা লিখব 1 3, তারপরে আমরা এখানে কলাম আমরা সবগুলাই নিব। তারপরে দেখি আমাদের টেবিল স্মলটা কেমন আসে। আমাদের টেবিল স্মলটা দেখি, টেবিল স্মলটাতে কি আছে? 101 আছে, তারপরে হচ্ছে 109 আছে, তার মানে ফার্স্ট এবং থার্ড এলিমেন্টটা রয়ে গেছে। এখন আমরা যদি স্পেসিফিক্যালি আমরা যদি কয়েকটা রো চাই, যেমন আমরা চাইলাম যে এখানে নেম চাইলাম, তারপরে আর কি চাইলাম? ডক আইডি চাইলাম, তাহলে সেগুলো আমরা একটা সেল আকারে কলামের জায়গায় বসিয়ে দিব। এবার আমরা দেখি টেবিল স্মলটা কিরকম আসে। আমরা দেখতেছি টেবিল স্মল কি আছে, শুরুতে কামাল আছে, তারপর ডালিম আছে, তারপর ওদের ডক আইডি গুলো আছে। সুতরাং আমরা এইভাবে টেবিলকে মডিফাই করতে পারি। আমরা যদি একইভাবে পেশেন্ট সাম সেল অ্যারেটাকে মডিফাই করতে চাইতাম, সেটাও আমরা করতে পারতাম। আমরা হয়তো এই পেশেন্ট সামের সবগুলো নিতে যাচ্ছি না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বলে দিতাম যে কত থেকে কত পর্যন্ত নিব। আমরা এখানে বলে দিতে পারি যে 1 নম্বরটা নিব, আর কিছু নিব না, শুধুমাত্র 1 নম্বর রোটা নিব। এবার যদি আমরা F5 প্রেস করতাম, তাহলে দেখি আমাদের ডকুমেন্ট আইডিতে কি কি থাকে। ডকুমেন্ট আইডিতে শুধুমাত্র 456, তার মানে সবার শুরুর এটাই আছে, আর একটাও কিন্তু আমাদের রো অ্যাড করি নাই, কারণ এখানে আমরা পেশেন্ট সামকে ছোট করে দিয়েছি, একটা সাব সেল অ্যারে নিয়ে নিয়েছি। তো এই লেসনে আমরা শিখলাম কিভাবে সেল ক্রিয়েট করা যায়, সেল অ্যারে ক্রিয়েট করা যায়, কিভাবে টেবিল ক্রিয়েট করা যায় সেল অ্যারে থেকে। এরপরে আমরা ম্যাটল্যাব ডাটা টাইপ নিয়ে একটা কুইজ নিব, আশা করি সেই কুইজে সবাই অংশ নেবেন।